আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই এই প্রশ্নপত্রটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 50 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে 1-এর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, মাটি সৃষ্টিতে পরোক্ষ প্রভাব ফেলে, উত্তর হবে এখানে থাকা ভূপ্রকৃতি। খ দাগের প্রশ্ন, ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম, উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। এরপর গড় দাগের প্রশ্ন, গঙ্গোত্রী হিমবাহ হল কোন নদীর উৎসস্থল, এখানে থাকা গঙ্গা। এরপর ঘর দাগের প্রশ্ন, স্তূপ পর্বতের মস্তক ভাগ কেমন আকৃতির হয়, উত্তর হবে চ্যাপ্টা। এরপর উমর দাগের প্রশ্ন, বাটনা বাটা শিল কোন পাথরের, উত্তর হবে বেলে পাথরের হয়। এরপর চর দাগের প্রশ্ন, বদ্বীপ গঠিত হয় নদীর কোন গতিতে, উচ্চ মধ্য নাকি নিম্ন, উত্তর হবে নিম্ন গতিতে। এরপর প্রশ্নপত্রের 6 দাগের প্রশ্ন, আফ্রিকার পশ্চিম দিক দিয়ে প্রসারিত হয়েছে কোন রেখা, উত্তর হবে গ্রিনিচ রেখা। এরপর বর্গিঞ্জর দাগের প্রশ্ন, উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে মাটি সৃষ্টির হার, উত্তর হবে দ্রুত। পরের প্রশ্ন, নাইজার নদীর দৈর্ঘ্য প্রায়, উত্তর হবে 4180 কিমি। এরপর শেষ এমসিকিউ এই প্রশ্ন, আফ্রিকার কেপটাউন অঞ্চল কোন জলবায়ুর অন্তর্গত, উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে 2-1 কথায় উত্তর দাও। এখানে 10টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাতটি কোন নদীর গতিপথে অবস্থিত, উত্তর হবে জামবেসি নদীর। এরপর খ দাগের প্রশ্ন, নদীর দু তীরের উঁচু বাঁধকে ড্যাশ বলে, উত্তর হবে স্বাভাবিক বাঁধ। এরপর গ দাগের প্রশ্ন, ভূগর্ভের তাপে ও চাপে ড্যাশ শিলার উৎপত্তি, উত্তর হবে রূপান্তরিত শিলার উৎপত্তি। পরের প্রশ্ন, ঘ দাগে, দুটি স্তূপ পর্বতের মাঝে উঁচু স্থানকে ড্যাশ বলে, উত্তর হবে গ্রস্থ উপত্যকা। মোর দাগের প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ মালভূমির উচ্চতা কত, উত্তর হবে 4880 মিটার। পরের প্রশ্ন, জীবাশ্ম কোন শিলায় দেখা যায়, উত্তর হবে পাললিক শিলায়। আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি। পরের প্রশ্ন, শুষ্ক অঞ্চলের গিরিখাত কী নামে পরিচিত, উত্তর হবে ক্যানিয়ন। বর্গিঞ্জ দাগের প্রশ্ন, আফ্রিকার কোন নদী দুবার নিরক্ষরেখাকে অতিক্রম করেছে, উত্তর হবে কঙ্গো নদী। ঝ দাগের প্রশ্ন, সিমেন্ট কারখানাতে ড্যাশ ব্যবহৃত হয়, উত্তর হবে জিপসাম। এরপর শেষ এসএকিউ টাইপ প্রশ্ন, মরুভূমি অঞ্চলে পরিবহনের প্রধান মাধ্যম কি, উত্তর হবে উট। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। প্রথম প্রশ্ন, আর্ঘ কি, উত্তর হবে সাহারা মরুভূমির পশ্চিম অংশ, বিশেষত মরিটোনিয়া অঞ্চলে অপেক্ষাকৃত বৃহদাকৃতি বালিয়াড়ি দেখা যায়। বালিয়াড়ি সহ এই মরুভূমিকে খাস মরু অঞ্চল বা আর্ঘ বলে। এরপর খড় দাগের প্রশ্ন, ভূ অভ্যন্তরীণ শক্তি কাকে বলে, উত্তর হবে ভূ অভ্যন্তরে সৃষ্ট যে শক্তির দ্বারা ভূ আন্দোলন, অগ্নুৎপাত, ভূমিকম্প সৃষ্টির ফলে নতুন ভূমিরূপ গঠিত হয় তাকে ভূ অভ্যন্তরীণ শক্তি বলে। এই শক্তি আবার 2 ভাগে বিভক্ত, যথা গিরিজনীয় আলোড়ন ও মহীভাবক আলোড়ন। এরপর গ দাগের প্রশ্ন, কাসকেড কাকে বলে, উত্তর হবে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতের জল অজস্র ধারায় সিঁড়ির মতো ঢাল বেয়ে নিচের দিকে নেমে এলে তাকে কাসকেড বলে। এরপর ঘ দাগের প্রশ্ন, অনুছিদ্র স্থান বা সছিদ্রতা কি, উত্তর হবে মাটি, পলি, বালি, কাদা প্রভৃতি ছোট বড় কণা দ্বারা গঠিত মাটির এই কণাগুলির মধ্যে কিছু পরিমাণ ফাঁকা জায়গা থাকে, এগুলিকে বলা হয় অনুছিদ্র বা সছিদ্রতা বলে।
বায়ু ও জল মাটির এই স্থানগুলি দখল করে থাকে। মাটির উর্বরতা ও গুণাগুণ বিচারে অনুচ্ছেদ্য স্থান গুরুত্বপূর্ণ। এরপর দাগের প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে? উত্তর হবে, যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ সৃষ্ট তথা বরফ গলা জলে পুষ্ট নদীতেই সারা বছর জল থাকে। মানচিত্রে এই নদীগুলি নীল রঙে অঙ্কন করা হয়, উদাহরণ গঙ্গা নদী। এরপর প্রশ্নপত্রে 4 দাগ বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। যে প্রশ্নগুলি এখানে রয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে, উত্তর রেডি করে। প্রথম প্রশ্ন, টিকা লেখো পামির মালভূমি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর খদ্দাগের প্রশ্ন, একই সময়ে আফ্রিকার উত্তর ও দক্ষিণ ভাগের জলবায়ু একরকম হয় না কেন? নেক্সট গড়দাগের প্রশ্ন, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। প্রায়শই এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে দিয়ে দেয়, তাই প্রশ্নটিকে খুব ভালো করে পড়বে। এরপর ঘরদাগে বলা হচ্ছে টিকা লেখো নিশ। এরপর দাগের প্রশ্ন, আই আকৃতির উপত্যকা কিভাবে ভি আকৃতির উপত্যকায় পরিণত হয়? এই প্রশ্নটিকেও তোমরা খুব ভালো করে দেখে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। এরপর প্রশ্নপত্রে 5 দাগ বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, উদাহরণসহ বিভিন্ন ধরনের মালভূমির শ্রেণীবিভাগ আলোচনা করো। এরপর খদ্দাগের প্রশ্ন, আফ্রিকার জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি কী কী? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর গদ্দাগের প্রশ্ন, জনজীবনে নদীর প্রভাব আলোচনা করো। এরপর ঘরদাগে অর্থাৎ শেষ প্রশ্ন, উপাদানের তারতম্য অনুসারে মৃত্তিকার শ্রেণী বিভাগ করো। এই 3 ও 5 মার্কের প্রশ্নের উত্তর করে দেওয়া নেই প্রশ্নপত্রে, তাই এই প্রশ্নগুলো উত্তর সহ খুব ভালো করে পড়ে রাখো। আর বাকিটা উত্তর করে দেওয়া রয়েছে, প্রশ্নপত্র দেখে খুব ভালো করে উত্তর সহ প্রশ্নগুলো দেখে নাও। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের পরীক্ষার জন্য, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।